আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসী বাংলা .us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত বিশ্ব, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা। মহামারীকালে সাবান দিয়ে 20 সেকেন্ড সময় ধরে হাত ধোয়া প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার অভ্যেস আপনাকে সুরক্ষিত রাখতে পারে। শুরু করছি আমাদের আজকের বাংলা চ্যানেল সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। শুরুতেই শিরোনাম। অবশেষে আসছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় স্টিমুলাস প্যাকেজ। দলকে উদার হবার আহ্বান ট্রাম্পের, নড়ে চড়ে বসেছেন ডেমোক্রেটরাও। কাগজপত্রহীন সব অভিবাসী অন্তর্ভুক্ত হবে যুক্তরাষ্ট্রের আদমশুমারিতে। আদালতের রায়ে হেরে গেল ট্রাম্প প্রশাসন। নিউ নর্মাল লাইফে বুলেট গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। বিশ্বে আক্রান্ত 3 কোটি ছাড়ালো, বাড়ছে মৃত্যুর মিছিল। সীমান্তে সেনা মৃত্যুর 4 দিন পর চীনের কাছ থেকে মোটা ঋণ নিয়েছে ভারত। লাদাখে ভারতীয় সেনাদের উত্তক্ত করতে মাইকে জোরে গান বাজাচ্ছে চীনা সেনারা। এবং কমে যাচ্ছে সূর্যের উজ্জ্বলতা, ক্রমশ হারাচ্ছে শক্তি, বিপর্যয় নেমে আসতে পারে পৃথিবীর প্রাণ প্রকৃতিতে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। আমেরিকানদের জন্য সুখবর, নাগরিকদের জন্য শিগগির আরও এক দফা স্টিমুলাস প্যাকেজ বা প্রণোদনা আসছে। এ নিয়ে থমকে যাওয়া আলোচনাও আবার শুরু হয়েছে। আর নাগরিকদের আরেক দফা প্রণোদনা দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দলকে আরও উদার হতে বলেছেন। বিস্তারিত রিপোর্টে। করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত নাগরিকদের একটু স্বস্তি দিতে প্রথম দফায় বিশাল অঙ্কের স্টিমুলাস প্যাকেজ নিয়ে আসে ট্রাম্প প্রশাসন। কিন্তু দ্বিতীয় দফার প্রণোদনা আটকে যায় দুই দলের রাজনৈতিক গ্যারাকলে। প্রণোদনার জন্য মোট অর্থ বরাদ্দ নিয়ে কংগ্রেসের ডেমোক্রেটিক ও রিপাবলিকানরা গত 2 মাস থেকে একমত হতে পারছিলেন না। ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেসে ও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে এই নিয়ে সমঝোতা হচ্ছে, আবার সমঝোতা ভেস্তেও যাচ্ছে। 15 সেপ্টেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাগরিকদের সাহায্যে বড় অঙ্কের অর্থ বরাদ্দ নিয়ে তার দলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। President Trump will continue to fight for what he thinks the American economy needs to save American businesses and keep the consumer in a good place. নির্বাচনের আগে জনমতকে নিজের অনুকূলে আনার জন্য হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের এই আহ্বান আইন প্রণেতাদের উপর চাপ সৃষ্টি করেছে। ডেমোক্রেটিক দলের স্পিকার ন্যান্সি পেলোসিও আবার নড়ে চড়ে উঠেছেন। ডেমোক্রেটিক দলের পক্ষ থেকেও একাধিক আইন প্রণেতা দ্রুত প্রণোদনা প্যাকেজ নিয়ে সমঝোতার জন্য চাপ দিচ্ছেন। We put forth what we think is urgently needed by the American people because we recognize the gravity of the situation. সিনেটে এক পর্যায়ে $1.1 ট্রিলিয়ন ডেমোক্রেটদের সঙ্গে সমঝোতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু রিপাবলিকানরা $650 বিলিয়ন সহযোগিতা প্রস্তাব গ্রহণ করে। ডেমোক্রেটরা মোট বরাদ্দের অর্থ নিয়ে দর কষাকষি করতে থাকেন। গত মে মাসে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জনপ্রতি $1200, পরিবার প্রতি $2400 ও অপ্রাপ্ত বয়স্কদের জনপ্রতি $500 নগদ অর্থ দেওয়া হয়েছিল। দীর্ঘ লকডাউনের পর সবকিছু ধাপে ধাপে খোলা হলেও পরিস্থিতি স্বাভাবিকের কাছাকাছিও যায়নি এখনো। কোভিড-19 কারণে কাজ হারানো মানুষের অর্ধেকই এখনো কাজে ফিরে যেতে পারেননি। বহু ব্যবসা প্রতিষ্ঠান একেবারেই বন্ধ হয়ে গেছে, কেউ কেউ নিজেদের দেউলিয়া ঘোষণা করে দিয়েছে। কর্মজীবীদের গত জুলাই মাস পর্যন্ত সপ্তাহে $600 করে বেকার ভাতা দেওয়া হয়েছে। নাগরিকদের প্রচণ্ড চাপের মুখে ন্যান্সি পেলোসিও 15 সেপ্টেম্বর বলেছেন, নাগরিক প্রণোদনা আইন পাশ না হওয়া পর্যন্ত আইন প্রণেতারা ওয়াশিংটন ছেড়ে যাবেন না।
ডেমোক্রেটরা আলোচনা আটকে রেখেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি কোনো আলোচনায় না থাকলেও তিনি নির্বাহী আদেশে কর্মজীবীদের জন্য সপ্তাহে $300 দেওয়ার ঘোষণা দেন। তার এই ঘোষণায় নানান ফাঁক ছিল। ভিন্ন বাজেট থেকে নির্বাহী আদেশে এই অর্থ দেওয়ার ঘোষণা কার্যকর করতে স্টেট সরকারগুলোকে হিমশিম খেতে হচ্ছে। We also want to help state and local government, which they are accusing of all kinds of things because they don't want to help them. এর মধ্যে লোকজন ঘর ভাড়া দিতে পারছেন না, বাড়ির মালিকেরা গৃহঋণ শোধ করতে পারছেন না, কর, ইউটিলিটি বিল বাকি পড়ে থাকছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে দাঁড়াতে পারছেন না, নগর ও পৌর সরকারের অর্থ সংকট দেখা দিয়েছে, স্থানীয় সরকার থেকে লোক ছাঁটাইয়ের ঘোষণাও দেওয়া হচ্ছে। এমন বাস্তবতায় প্রেসিডেন্ট ট্রাম্প 15 সেপ্টেম্বর কাঙ্ক্ষিত সেই নাটকীয় ঘোষণা দিয়েছেন। তার দলের লোকজনকে বলেছেন বড় অঙ্কের অর্থ দিয়ে যেন নাগরিকদের সহযোগিতায় এগিয়ে আসা হয়। এই অর্থ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেই ফিরে আসবে। প্রেসিডেন্টের এই ঘোষণার পর সিনেট রিপাবলিকানদের ওপর চাপ পড়েছে। ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি অর্থমন্ত্রী স্টিভ মানচিনের সঙ্গে কথা বলেছেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জনগণকে দেখাতে চাচ্ছেন তিনি এগিয়ে এসেই আরেকটি প্রণোদনা প্যাকেজ প্রদান করছেন। নির্বাচনের আগেই এমন নাগরিক প্রণোদনা পাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে নতুন আশা দেখা দিয়েছে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের কাগজপত্রহীন অভিবাসীরা আদমশুমারিতে অন্তর্ভুক্ত হতে পারবে বলে রায় দিয়েছে ফেডারেল আদালত। এর আগে নথিপত্রহীন অভিবাসীদের আদমশুমারি থেকে বাদ দিতে সেন্সাস ব্যুরোকে নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের রায়ের ফলে ট্রাম্পের সেই নির্দেশের আর কানাকড়িও দাম থাকল না। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রে আনডকুমেন্টেড অভিবাসীদের জাতীয় গণনা বা সেন্সাস থেকে বাদ দিতে উঠে পড়ে লেগেছিল ট্রাম্প প্রশাসন। এমনকি অবৈধ অভিবাসীদের বাদ দিতে তড়িঘড়ি করে সেন্সাস শেষ করারও চেষ্টা করা হয়েছিল। তারপরও কাগজপত্রহীন বাসিন্দাদের বাদ দিতে নির্দেশও দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কোনোটি আর ধুপে টিকল না। ফেডারেল আদালত ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে রায় দিয়েছেন। এই রায়ের ফলে কাগজপত্রহীন অভিবাসীদের 2020 সালের সেন্সাসে অন্তর্ভুক্ত করতে আর কোনো বাধা নেই। 3 বিচারকের প্যানেল রুল জারি করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জুলাই মাসে সেন্সাস বোর্ডকে দেওয়া নির্দেশের মাধ্যমে ফেডারেল আইন ভঙ্গ হয়েছে। যুক্তরাষ্ট্রে আদমশুমারি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কংগ্রেসের আসন বরাদ্দ হয়ে থাকে আদমশুমারির ভিত্তিতে। ফেডারেল আইনে আদমশুমারি ও এর ভিত্তিতে কংগ্রেসের আসন বণ্টনের বিষয়টি স্পষ্ট বর্ণিত রয়েছে। তাই ট্রাম্পের ওই নির্দেশের উপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত। তবে প্রেসিডেন্টের এমন নির্দেশে সংবিধান লঙ্ঘন করা হয় কিনা তা নিয়ে আদালত কোনো সিদ্ধান্ত দেননি। বিচারকেরা বলেন, আদালত এই মর্মে ঘোষণা করে যে ট্রাম্পের এই পদক্ষেপ সংবিধানে বর্ণিত প্রেসিডেন্টের ক্ষমতার অবৈধ ব্যবহার। করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের কারণে আদমশুমারি 1 মাস বর্ধিত হয়েছিল। ট্রাম্প প্রশাসন তড়িঘড়ি করে নির্ধারিত সময়ের 1 মাস আগে গণনা বন্ধ করে দিতে চেয়েছিল। আদালতের জারি করা এই নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের আদমশুমারি নীতির দ্বিতীয় পরাজয়। এর আগে চলতি মাসেই এ সংক্রান্ত এক পরাজয়ের গ্লানি রয়েছে প্রশাসনের। লেবার ডের সপ্তাহান্তে পুরো আদমশুমারি প্রক্রিয়াকে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়ার প্রয়াস চালিয়েছিলেন ট্রাম্প প্রশাসন। ক্যালিফোর্নিয়ায় একজন ফেডারেল বিচারক সেই প্রচেষ্টাকেও প্রতিহত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যমন্ত্রী উইলবার রোসকে এই মর্মে নির্দেশ পাঠিয়েছিলেন যে তাকে যেন 2টি গণনা রিপোর্ট পেশ করা হয়। একটি হবে সমগ্র জনসংখ্যার এবং অন্যটি নথিপত্রহীন অভিবাসীদের বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের বিষয়ে প্রশ্নের বিধান যুক্ত করারও চেষ্টা করেছিল প্রশাসন। আদালত সেটিও নাকচ করে দেন। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সালির তাণ্ডবে যুক্তরাষ্ট্রের আলাবামা ও ফ্লোরিডার উপকূলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিকে ঐতিহাসিক ও সর্বনাশা বন্যা হিসেবে আখ্যায়িত করেছে ন্যাশনাল হারিকেন সেন্টার। ঘূর্ণিঝড়ের প্রভাবে এসব এলাকার 5 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বুধবার হারিকেন সালি ভূমিতে ক্যাটাগরি 2 হিসেবে আঘাত হানার পর বাতাস কমে আসে, কিন্তু যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা ও আলাবামা অঞ্চলে ঝড় অব্যাহত রয়েছে। বন্যার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। ফ্লোরিডার পেনসাকোলা শহরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শহরটির গিনি ক্রানোর নামের এক কর্মকর্তা জানান, ঝড়ের কারণে 4 মাসের বৃষ্টি 4 ঘন্টায় হয়েছে। আলাবামায় স্থানীয় সময় বুধবার বিকেলে সালি আঘাত হানে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 169 কিলোমিটার। বর্তমানে বাতাসে গতি অর্ধেক কমে এসেছে, তবে ক্রমাগত বৃষ্টি ও প্রবল ঝড়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের ধারাবাহিকতায় সৌদি আরবও ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্প আশাবাদ জানিয়ে বলেন 7 থেকে 9টি দেশ ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে, এর মধ্যে সৌদি আরবও রয়েছে। ট্রাম্প জানান মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে আগ্রহী। এ ব্যাপারে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গেও কথা বলেছেন ট্রাম্প নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। বাদশাহ সালমানের ফোনালাপের পর ট্রাম্প বলেন, এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে আমার কথা হয়েছে, যথাযথ সময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে। I spoke with the King of Saudi Arabia. At the right time, I do think they will come in. Yes, I do. This is a very big and very historic moment, and I think everyone agrees to that. But we'll have other countries coming in fairly rapidly. যুক্তরাজ্যকে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে উত্তর আয়ারল্যান্ডের শান্তিকে ব্রেক্সিটের দুর্ঘটনার শিকার হতে দেবেন না তিনি আরও বলেছেন, গুড ফ্রাইডে চুক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্য চুক্তি অবশ্যই নির্ভরযোগ্য হতে হবে। উত্তর আয়ারল্যান্ডকে অধিক স্বায়ত্তশাসন দিয়ে 1998 সালে লন্ডন ও বেলফাস্টের চুক্তি স্বাক্ষর হয়। সেই চুক্তি গুড ফ্রাইডে এগ্রিমেন্ট নামেই পরিচিত। এদিকে আমেরিকান কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি এ ব্যাপারে বলেছেন, গুড ফ্রাইডে এগ্রিমেন্ট উপেক্ষা করে কোনো কর্মকাণ্ড সম্পন্ন করলে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাশ হবে না। স্লোভেনিয়ায় নিজের জন্ম শহরের কাছে আমেরিকান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ব্রোঞ্জ নির্মিত নতুন একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। গত বছর ওই স্থানে একটি কাঠের ভাস্কর্য স্থাপনের পর তা পুড়িয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা। মেলানিয়ার জন্ম ও বেড়ে ওঠা সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ স্লোভেনিয়ায়। সেখানকার সেভুনিকা শহরে বেড়ে ওঠা এই ফ্যাশন মডেল 1996 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। 2005 সালে আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করেন। 2016 সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে সেভনিকা শহর পর্যটকদের আকর্ষণে পরিণত হয়। নতুন স্থাপিত ভাস্কর্যটির নাম ফলকে বলা হয়েছে নিজ শহরে মেলানিয়ার পবিত্র স্মৃতির প্রতি উৎসর্গকৃত। এবার করোনা ভাইরাস আপডেট। করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে বিভিন্ন দেশের সরকার আর নাগরিকদের ঝিলেমি আর অবজ্ঞার ফলও দেখিয়ে দিচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। শুরুর মতো ডামাডোল না থাকলেও ক্রমশ বিশ্বের বিভিন্ন প্রান্তে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড-19। ফলে বিশ্বে করোনা শনাক্ত রোগীর সংখ্যা 3 কোটি ছাড়িয়ে গেছে। আরও জানাচ্ছেন সিএম শফিক। অর্থনীতি বাঁচাতে নিউ নর্মাল লাইফে অভ্যস্ত করতে বিশ্বজোড়া মানুষকে ঠেলে দেওয়া হয়েছে হার্ড ইমিউনিটি অর্জনের খেলায়। তাই বলে মহামারী তো আর বসে থাকবে না। কোনো দেশে বুলেট ট্রেনের গতিতে হামলে পড়েছে সেকেন্ড ওয়েভ। ফ্রান্সের দ্বিতীয় দফার করোনা রোগী হঠাৎ এত বেড়ে গেছে যে হাসপাতালের কোনো আইসিইউ আর সেখানে খালি নেই। আর সরকার স্বীকার করতে না চাইলেও ভারতের অবস্থা তো অবর্ণনীয়। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্স এর ওয়েবসাইটে বলা হয়েছে, চীন থেকে ছড়ানো করোনা ভাইরাস মহামারীতে এ পর্যন্ত বিশ্বের 215টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 3,30,839। এর মধ্যে 9,45,051 জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে 2,17,97,918 জন। এই সংখ্যাগুলো প্রতিনিয়ত বাড়ছে। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের জীবাণু অস্ত্র তৈরির গোপন ল্যাবের আশপাশে প্রথম ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে 83,000-এরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে এখন জীবনযাত্রা, বাণিজ্য সবই স্বাভাবিক। তবে বিশ্বের অন্যান্য দেশে মহামারীর অবস্থা ভয়াবহ। আমেরিকার 2 মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত গতিতে বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্থমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশ্বের লাখো লাখো মানুষ মারা গেলেও চীনে করোনায় মৃত্যু হয়েছে 4,634 জনের। দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন, এমনকি উদ্দেশ্যমূলকভাবে করোনার জীবাণু ছড়ানোরও অভিযোগ আছে। মহামারীর শুরু থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীনের ভূমিকা রয়েছে। ট্রাম্প প্রশাসনের সেই দাবিকে আরও জোরালো করেছে চীনের উহানের ল্যাবের এক ভাইরোলজিস্ট লি মেং ইয়ান এর সাম্প্রতিক বক্তব্য। তিনি বলেন, চীনের ল্যাবেই তৈরি হয়েছে করোনা ভাইরাস। এটি মানুষের তৈরি বলে তার কাছে শতভাগ প্রমাণ রয়েছে। This virus is not from nature. This is based on the China Military Institute discovered and owned.
CM শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। JC45 and JXC21. বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 36 জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ 28 ও নারী 8 জন। 36 জনের মধ্যে হাসপাতালে 34 ও বাড়িতে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4859 জনে। করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 13,673টি। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 1,593 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,44,264 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। করোনা মহামারী বেশ জোরালোভাবেই আঁকড়ে বসেছে ভারতে। আবারও একদিনে করোনা রোগী শনাক্তের বিশ্ব রেকর্ড হলো দেশটিতে। গত 24 ঘন্টায় ভারতে প্রায় 98,000 করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দিন যত যাচ্ছে পরিস্থিতি যেন আরও ভয়াবহ হয়ে উঠছে। আরও জানাচ্ছেন খায়রুন তাসনিম জর্জিয়া। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 1,132 জন রোগী। ভারতে এ পর্যন্ত 51,18,253 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 83,198 জন। সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ভারতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 10 লাখের বেশি। এখন পর্যন্ত সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা 10 লাখের বেশি। দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে করোনায় আক্রান্ত হয়েছে 5,92,000 মানুষ। তামিলনাড়ুতে আক্রান্ত 5,19,000। চতুর্থ স্থানে থাকা কর্ণাটকে মোট সংক্রমিত 4,84,000। উত্তরপ্রদেশে 3,30,000 এবং রাজধানী দিল্লিতে 2,30,000। Now is the time when we should have this proper lockdown. This is the time when we should have proper lockdown, not that time when we had it. This is the time, so we should take proper measure. করোনা ভাইরাসের কারণে মহা সংকটে রয়েছে ভারত। অর্থনীতি ভেঙে পড়েছে, লাখ লাখ মানুষ চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। মহামারী সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা। The more disturbing thing is the last million has been added in last 11 days only. And before that a million was added in 13 days. So that is more disturbing. মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বিশ্বের প্রভাবশালী ও জনপ্রিয় অনেক নেতা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কেউই বাঁচতে পারেননি সমালোচনার তীর থেকে। অথচ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশের প্রধানমন্ত্রী হয়েও এর বিন্দুমাত্র আঁচও লাগেনি নরেন্দ্র মোদীর গায়ে। দেশ জুড়ে তার হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডা বাস্তবায়ন ভুলিয়ে রেখেছে করোনা মহামারীর ব্যর্থতাকেও। খায়রুন তাসনিম জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এতে ছোট্ট একটি বিরতি ফিরে এসে থাকছে। সীমান্তে সেনা মৃত্যুর 4 দিন পর চীনের কাছ থেকে মোটা ঋণ নিয়েছে ভারত। লাদাখে ভারতীয় সেনাদের উত্ত্যক্ত করতে মাইকে জোরে গান বাজাচ্ছে চীনা সেনারা। এবং কমে যাচ্ছে সূর্যের উজ্জ্বলতা, ক্রমশ হারাচ্ছে শক্তি, বিপর্যয় নেমে আসতে পারে পৃথিবীর প্রাণ প্রকৃতিতে। দেশে টাকা পাঠানো জরুরি, ব্যাংক বন্ধ, আর নয় অপেক্ষা। 24 ঘন্টা মানি ট্রান্সফার সেবা নিয়ে এলো সেন্ডওয়েভ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে কোনো ফি ছাড়াই ঘরে বসে যে কোনো সময় নিরাপদে আমেরিকা, ইউকে ও ইউরোপ থেকে টাকা পাঠান বাংলাদেশে। সেন্ডওয়েভ মুহূর্তেই পৌঁছে দেবে আপনার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। ডাউনলোড করুন সেন্ডওয়েভ অ্যাপ আর লগ অন করে প্রিয়জনের কাছে নির্ঝঞ্ঝাট টাকা পাঠান যখন প্রয়োজন তখন। সেন্ডওয়েভ, সেন্ড মানি উইথ লাভ। আমেরিকার সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশন। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। আমার ইন্স্যুরেন্স নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজের সাথে। নিউ ইয়র্ক কার অ্যান্ড লিমো সার্ভিসেস। আমার গাড়ির বেস ও ইন্স্যুরেন্স দুটোই নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারদের সাথে।
অটো হোম বিজনেস ইন্স্যুরেন্স আমি নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ থেকে করি। নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ আপনাদের সেবায় নিয়োজিত। New York Insurance Brokerage, 7116 35th Avenue, Jackson Heights, New York. Phone 718-476-2025. মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সীমান্তে বাজছে যুদ্ধের দামামা। দেশপ্রেমের জিগির তুলে শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। তবে সেগুলো কি শুধুই লোক দেখানো? প্রশ্নটা এবার সবার মুখে, কারণ সীমান্তে এই উত্তেজনার মধ্যে চীনের একটি ব্যাংক থেকে ৯,০০০ কোটি রুপি ঋণ নিয়েছে ভারত। বিস্তারিত জানাচ্ছেন কানিজ ফাতেমা নিপা। হুমকি পাল্টা হুমকি, হুঙ্কার, অস্ত্র ও সৈন্য সমাবেশ এবং বোমারু বিমান চক্কর কাটিয়ে ভারত চীনের ভাবখানা এমন যে এই বুঝি যুদ্ধটা লেগেই গেল। মোদী সরকার এক ধাপ চড়ে ব্যান করে দিয়েছে টিকটক সহ অর্ধশতাধিক অ্যাপও। এখন যখন খবর বেরুলো এই যুদ্ধ দামামার মধ্যেও তলে তলে বাণিজ্যটা ঠিকই করে নিচ্ছে ভারত চীন, তখন অনেকেই আকাশ থেকেও পড়তে পারেন। বুধবার ভারতীয় পার্লামেন্টে চীনের কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানিয়েছেন, অবকাঠামো খাতে উন্নয়নের জন্য চীনের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে দুটি ঋণ চুক্তি করেছে ভারত সরকার। প্রায় ৩,৬৭৬ কোটি রুপির প্রথম চুক্তিটি সই হয় গত ৮ মে। এই অর্থ করোনা মোকাবিলা এবং চিকিৎসা খাতে ব্যয় করা হয়েছে। দ্বিতীয় ঋণ চুক্তিতে প্রায় ৫,৫১৪ কোটি রুপি পেয়েছে ভারত। এই চুক্তিটি হয়েছিল গত ১৯ জুন, অর্থাৎ ১৫ই জুন সীমান্ত সংঘর্ষে ভারতীয় সেনারা প্রাণ হারানোর ৪ দিন পরেই। এই তথ্য সামনে আসার পর থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। তাদের দাবি, যুদ্ধ ভাব দেখিয়ে কেন্দ্রীয় সরকার জনগণের চোখে ধুলো দিচ্ছে। কারণ সীমান্তে যতই উত্তেজনা থাক, চীনের সঙ্গে আর্থিক কূটনৈতিক সব খাতিরই বজায় রেখেছে মোদী সরকার। বলা হচ্ছে, চীনের কাছ থেকে আর্থিক সুবিধা পাচ্ছে বলেই দেশটির বিরুদ্ধে সুর নরম ভারত সরকারের। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। গত কয়েক মাস ধরে লাদাখে চীনের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘাত চলছে ভারতের। এবার সেই লাদাখে লাউড স্পিকার দিয়ে ভারতীয় সেনাদের পাঞ্জাবি গান শোনাচ্ছে চীনের সেনারা। বলা হচ্ছে, ভারতীয় সেনাদের মনোবল ভাঙতে চীনের পক্ষ থেকে এমনটি করা হচ্ছে। ভারতে এক সাবেক সেনাপ্রধান জানান, 60-এর দশকেও এমন পন্থা অবলম্বন করেছিল চীন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনোভাবেই চীনের সঙ্গে খারাপ সম্পর্ক চাইছেন না তারা। মিয়ানমারে 2016 ও 17 সালে রোহিঙ্গাদের উপর বড় পরিসরে নিপীড়ন চালানো হয়ে থাকতে পারে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। সম্প্রতি মিয়ানমারের পক্ষ ত্যাগ করা 2 সেনার রোহিঙ্গা নিপীড়নের বিষয়ে বিবৃতি দেওয়া এবং নেদারল্যান্ডসের দ্য হেগে পৌঁছার পর বৈশ্বিক চাপ ও সমালোচনার মুখে মিয়ানমারের সেনাবাহিনী গত মঙ্গলবার এক বিবৃতিতে এই স্বীকারোক্তি করেছে। একই সঙ্গে তারা মিয়ানমারের অভ্যন্তরীণ তদন্ত দল দ্বারা সেই নিপীড়নের ঘটনাগুলো তদন্তের ঘোষণা দিয়েছে। জাতিসংঘ এরই মধ্যে বলেছে, ওই অভিযানে রোহিঙ্গা মুসলমানদের উপর জেনোসাইড চালানোর আলামত রয়েছে। ওই অভিযানের পরিপ্রেক্ষিতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা 7,30,000-এরও বেশি রোহিঙ্গা তাদের জনগোষ্ঠীর উপর হত্যা, ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, অগ্নিসংযোগ সহ ব্যাপক মাত্রায় নিপীড়নের অভিযোগ করেছে। উগান্ডার উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল কারামোজা একটি কারাগার থেকে বুধবার 219 জন কয়েদি পালিয়ে গেছেন। সেই সময় কারাগারটি থেকে 15টি অস্ত্র এবং গোলাবারুদও চুরি করে নিয়ে গেছেন ওই কয়েদিরা। বৃহস্পতিবার উগান্ডা সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, পালিয়ে যাওয়াদের পুনরায় গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালানোর পর 2 জন কয়েদি নিহত হয়েছেন।
জানা গেছে পালিয়ে যাওয়া কয়েদিরা হত্যা, ডাকাতি এবং ধর্ষণ মামলার আসামি ছিলেন। পালানোর সময় তারা 15টি AK-47 রাইফেল এবং গোলাবারুদ নিয়ে পালিয়েছেন। এবার প্রবাস সংবাদ। গ্রিসের এথেন্সে আসপোপিরগোস নামক স্থানে একটি পরিবহন সংস্থায় কর্মরত 2 প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বাসিন্দা আব্দুল মোমিন ও মোহাম্মদ শাহিন। রবিবার রাতে ঘুমন্ত অবস্থায় অজ্ঞাত কেউ মাথায় এবং গলায় গুলি করে হত্যা শেষে পাশাপাশি আলাদা 2টি কামরায় রেখে তালা লাগিয়ে চলে যায়। আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমন জানান, 2 বাংলাদেশের কর্মস্থল পরিবহন সংস্থা আর্থসাস থেকে জানা গেছে 2 জনের মধ্যে একজন দীর্ঘ 10 বছর যাবৎ এই সংস্থায় পাহারাদার হিসেবে কাজ করছিলেন। অন্যজন তার কাছে বেড়াতে এসেছিলেন, কিন্তু পুলিশ ধারণা করছেন 2 জনই এই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। একজনের বৈধ কাগজপত্র পাওয়া গেলেও অন্যজনের কোনো বৈধতার পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে তারা 3 মাস আগেও একবার বিদেশিদের দ্বারা হামলার শিকার হয়েছিলেন। 2 বাংলাদেশের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সূর্যের উজ্জ্বলতা গত 9000 বছরে 5 গুণ কমে গেছে। এমনকি আমাদের ছায়াপথের অন্যান্য তারাদের থেকে সূর্যের উজ্জ্বলতার শক্তিও কমেছে অনেকটাই। গেল কয়েক মাস অনেকটা নিস্তেজ থাকলেও সূর্যে এখন একটি শক্তিশালী সৌরঝড়ের লক্ষণ দেখছেন বিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন আবুজুর আল গিফারি। আমেরিকান মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন সূর্যের 25তম সোলার সাইকেল শুরু হয়েছে। এর অর্থ হল সূর্যে এখন শক্তিশালী সৌরঝড় হতে পারে, এর গতিবিধি বেড়ে যেতে পারে। গত বেশ কয়েক মাস ধরে সূর্য নিস্তেজ ছিল, আলো ছিল ম্লান, কোনো রকম সৌরঝড় বা কোনো কিছু লক্ষ্যও করা যায়নি। তবে মনে করা হচ্ছে নিকট ভবিষ্যতে সূর্যে উথাল পাথাল হতে পারে। At solar minimum we tend to see a fairly uniform circular disk or sphere with not too much activity in it. নাসার বিজ্ঞানীরা বলছেন সম্প্রতি একটি শক্তিশালী করোনিয়াল তরঙ্গ অর্থাৎ একটি সৌরশিখা দেখা গেছে। একই সঙ্গে দেখা গেছে একটি বড় কালো দাগ, যা জানান দিচ্ছে যে সূর্য তার নতুন সোলার সাইকেলের কাজ শুরু করেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। যখনই সূর্য ম্লান হয় তখন কয়েক মাস বা বছর পরে এটি হয়ে থাকে। Same with the food. Does the food maintain its caloric value for us during a long trip to Mars and back? নাসার আগে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট দাবি করেছিল পৃথিবীতে সূর্যই একমাত্র শক্তির উৎস। তবে গত 9000 বছর ধরে এটি ধারাবাহিকভাবে দুর্বল হচ্ছে, এর উজ্জ্বলতা কমে যাচ্ছে। ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সূর্যের সঙ্গে আরও 2500 তারার তুলনা করেই এই সিদ্ধান্তে পৌঁছান। মনে করা হয় আমাদের সূর্যের বয়স 4.6 বিলিয়ন বছর। তবে সূর্য শক্তি হারাচ্ছে 9000 বছর ধরে। এই ধারাবাহিকতা বজায় থাকলে সূর্যের আলোর উপর নির্ভরশীল পৃথিবীর প্রাণ, প্রকৃতি এবং জীববৈচিত্র্যে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। আবুজুর আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। গুঞ্জন শোনা যাচ্ছিল 7 ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মের ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তা হয়নি, নিষিদ্ধ ঠিকই হয়েছেন, তবে মাত্র 2 ম্যাচের জন্য। পিএসজির হয়ে 2টি ম্যাচ ডাগ আউটে বসেই কাটাতে হবে তাকে। গত রোববার পিএসজি ও মার্শের মধ্যকার ম্যাচটি মাঠের খেলার চেয়ে 2 দলের খেলোয়াড়দের উগ্র মেজাজ ও অনাকাঙ্ক্ষিত সব ফাউলের জন্য আলোচিত হয়ে আছে। ম্যাচের একদম শেষ দিকে ছাড়িয়ে যায় সব মাত্রা, রীতিমতো মারামারিতে জড়িয়ে পড়েন 2 দলের খেলোয়াড়রা। পুরো ম্যাচে 12টি হলুদ কার্ড ও 5 জনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। আর সেই মারামারির জেরে শাস্তিটা পেলেন নেইমার। এবার সংস্কৃতি সংবাদ। ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য। প্রথম দিকে এটিকে নেহাত আত্মহত্যা ভাবা হলেও তদন্তকারী সংস্থাগুলো সম্প্রতি এমন কিছু তথ্যের সম্মুখীন হয়েছে যা থেকে তারা খুনের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না। বিস্তারিত দেখুন তমা চৌধুরীর রিপোর্টে। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের মাদক গ্রহণের পরের কিছু অস্বাভাবিক ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। আর এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্ত করতে গিয়ে এমন সব তথ্য পাচ্ছে যা তাদের কাছে মোটেও স্বাভাবিক নয়।
সিবিআই বলছে মৃত্যুর আগের দিন সুশান্তের মোবাইল ফোন যেভাবে ব্যবহার করা হয়েছে তা বেশ সন্দেহজনক। কিছু অস্বাভাবিকতা তার মধ্যে দেখা গিয়েছে। এই মুহূর্তে ঘটনার তদন্ত করছে সিবিআই, এনসিবি এবং ইডি। প্রেমিকা রিয়া চক্রবর্তী ছাড়াও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের অন্যান্য হাউস স্টাফদের। সুশান্তের রাঁধুনি নীরজ তদন্তকর্তাদের জানিয়েছেন মৃত্যুর দিন সকালে এক গ্লাস জুস খেয়েছিলেন সুশান্ত। এ নিয়েও সন্দেহ তৈরি হয়েছে, কারণ ময়না তদন্ত রিপোর্টে দেখা যাচ্ছে তার ব্লাডার খালি ছিল। এছাড়াও আরও একটি বিষয় সামনে এসেছে। জানা যাচ্ছে সুশান্তের একটি দামি ঘড়ি পাওয়া যাচ্ছে না। ঘড়িটির দাম ছিল 14 লাখ টাকা। সেটি তার ঘরে ড্রয়ারে ছিল। এছাড়াও প্রশ্ন উঠছে মৃত্যুর দিন সুশান্তের বাড়িতে পৌঁছালেও কেন পরিবারের সদস্যদের হাতে বাড়ির চাবি দেওয়া হয়নি। জানা যাচ্ছে সুশান্তের বাড়ির লোকজন যখন এই দুর্ঘটনার খবর শুনে অভিনেতার বাড়িতে পৌঁছে তখন তারা দেখেন সুশান্তের বাড়ির অন্যরা কেউ রান্না করছে, আবার কেউ খেতে বসার জন্য প্রস্তুত হচ্ছে। তাদের অস্বাভাবিক আচরণের এই দৃশ্য দেখে তারা নাকি বেশ অবাক হয়েছিলেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, সংবাদ শেষ করবে একটি অন্যরকম খবর দিয়ে। এলিজাবেথ থেরেজিয়া মারিয়া হেলেনা রূপকথার প্রিন্সেস বা রাজকন্যার গল্প নয়, তিনি সত্যিকারের রাজকন্যা। বেলজিয়ামের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী এলিজাবেথকে এখন নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য দিতে হচ্ছে অনেক পরীক্ষা। আরও দেখুন মেহরুন বিনতে ফেরদৌসের রিপোর্টে। বেলজিয়ামের সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী এলিজাবেথ থেরেজিয়া মারিয়া হেলেনা ফ্যাশন মডেল, আইকন, এমনকি বেলজিয়ামের হাজারো যুবকের স্বপ্নের রানী। প্রিন্সেস বা রাজকন্যা থেকে রাজ সিংহাসনে আসাটা তো অত সহজ নয়। তাই তো এখন সামরিক বাহিনীর কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় এলিজাবেথ। ব্রাসেলসের রয়্যাল মিলিটারি স্কুলে ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু করেছেন এলিজাবেথ। এই প্রশিক্ষণ তাকে রাষ্ট্রের সামরিক বাহিনীর বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান প্রদান করবে। তার বাবা বর্তমান রাজা ফিলিপও এই স্কুল থেকেই সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। প্রশিক্ষণের অংশ হিসেবে নানা ধরনের শারীরিক কসরতে ব্যস্ত দেখা যাচ্ছে এলিজাবেথকে। সম্প্রতি রয়্যাল মিলিটারি একাডেমি প্রকাশ করা কিছু ছবিতে শরীর চর্চা করতে দেখা গেছে তাকে। সামরিক বাহিনীর প্রশিক্ষণের একটি বড় অংশ হলো অস্ত্র পরিচালনায় দক্ষতা অর্জন। এখানেও পিছিয়ে নেই রাজকুমারী, নিচ্ছেন লক্ষ্যভেদের দীক্ষা। অত্যাধুনিক অস্ত্র হাতে ক্যামেরার সামনে দাঁড়ান এলিজাবেথ, বুঝিয়ে দিচ্ছেন রানী হতে কতটা প্রস্তুত তিনি। মেয়ে হিসেবে সিংহাসনে আরোহণ করে দেশটিতে ইতিহাস গড়তে যাচ্ছেন এলিজাবেথ। 1991 সালে প্রণীত একটি আইনের মাধ্যমে মেয়েদের রানী হওয়ার সুযোগ দেয় বেলজিয়াম। ফলে ভাইয়েরা বয়সে ছোট হওয়ায় এলিজাবেথই হচ্ছেন দেশটির ভবিষ্যৎ রানী। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। অবশেষে আসছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় স্টিমুলাস প্যাকেজ। দলকে উদার হবার আহ্বান ট্রাম্পের, নড়ে চড়ে বসেছেন ডেমোক্রেটরাও। কাগজপত্রহীন সব অভিবাসী অন্তর্ভুক্ত হবে যুক্তরাষ্ট্রের আদমশুমারিতে। আদালতের রায়ে হেরে গেল ট্রাম্প প্রশাসন। নিউ নর্মাল লাইফে বুলেট গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। বিশ্বে আক্রান্ত 3 কোটি ছাড়ালো, বাড়ছে মৃত্যুর মিছিল। সীমান্তে সেনা মৃত্যুর 4 দিন পর চীনের কাছ থেকে মোটা ঋণ নিয়েছে ভারত। লাদাখে ভারতীয় সেনাদের উত্ত্যক্ত করতে মাইকে জোরে গান বাজাচ্ছে চীনা সেনারা। এবং কমে যাচ্ছে সূর্যের উজ্জ্বলতা, ক্রমশ হারাচ্ছে শক্তি। বিপর্যয় নেমে আসতে পারে পৃথিবীর প্রাণ প্রকৃতিতে। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলে, অথবা লগ ইন করুন www.banglachannel24.com-এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড সময় ধরে হাত ধোয়ার অভ্যেস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। এতক্ষণ দেখলেন বাংলা সংবাদ, সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসী বাংলা .us, খামারবাড়ি
অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। দেশ কিংবা বিদেশ, সারা বিশ্বের খবর জানতে চোখ রাখুন বাংলা চ্যানেলে। শুধু টিভি স্ক্রিনে নয়, চলার পথে সব খবর জানতে কম্পিউটার অথবা স্মার্ট ডিভাইসে লগ ইন করুন banglaChannel24.com। খবর, বিনোদন, খেলাধুলা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, সংস্কৃতি জগতের নানান অনুষ্ঠান, সংবাদ, টক শো সবই আপনার হাতের মুঠোয়। আপনার মোবাইল ফোনে ডাউনলোড করুন বাংলা চ্যানেল অ্যাপ। বাংলা চ্যানেল, কোটি প্রাণ একসাথে।